এবার বর্ষবরণের আয়োজনের আরও খবর জানাতে চাই। বিষয় জানাতে দেশের বিভিন্ন জেলা থেকে যুক্ত হচ্ছেন আমাদের বেশ কয়েকজন সহকর্মী। এবার আমরা চলে যেতে যাচ্ছি নওগাঁতে, সেখানে চলছে বৈশাখী মেলা। সে বিষয়ে জানাবেন আমাদের সহকর্মী হারুন রশিদ চৌধুরী। হারুন। তোমার আসলে কন্যা আসো গো আমার বাড়িতে এবারে বৈশাখী মেলাতে, ঠিক এরকম যে গ্রামীণ গানগুলো আছে একপাশে ঠিক সেই গানগুলো চলছে এবং ঠিক এর অপোজিট পাশে সেখানে কিন্তু আপনার গ্রামীণ মেলা বসেছে। আমরা মূলত মেলার যে আয়োজন সেটি যদি কথা বলি, এটি আসলে সকাল থেকে এসেছে। প্রায় 16 থেকে 17টির মতো স্টল এখানে অংশগ্রহণ করেছে। বিশেষ করে বিভিন্ন যে খাদ্যপণ্য, বিশেষ করে বলা যায় যে বাহারি যে পিঠাপুলি আছে সেগুলো আসলে মূলত এখানে এসেছে। পাশাপাশি নানান রকম যে জিলাপি আছে সেগুলো আসলে এখানে পাওয়া যাচ্ছে। আমরা দেখেছি যে এটি শীতকাল না হলেও যে নকশি কাঁথার যে ঐতিহ্য গ্রাম বাংলার, সেই নকশি কাঁথাগুলো কিন্তু এখানে আসলে মূলত এসেছে এবং মানুষজন যারা শহরের বিশেষ করে মানুষজন তারা কিন্তু কিনতে আসছেন। অনেকদিন বাদে যেহেতু এরকম একটি জমজমাট আয়োজন, গান বাজনা বা অন্যান্য যে আয়োজন, সেটিকে কেন্দ্র করে মানুষজনের যে আগ্রহ সেটি আমরা বেশ লক্ষ্য করেছি। পাশাপাশি আপনার যারা ছোট্ট সোনামণি আছে তারাও কিন্তু এখানে বাহারি সাজসজ্জায় কিন্তু এখানে অংশগ্রহণ করেছে। আপনি জানেন যে এবারের যে বৈশাখীর উৎসব সেটি আসলে অন্যান্য বছরগুলোর তুলনায়, বিশেষ করে নওগাঁর কথা যদি আমরা বলি, মানুষজনের যে স্বতঃস্ফূর্ততা সেটি আমরা লক্ষ্য করেছি। সকাল থেকে যে র্যালি হয়েছে বা অন্যান্য যে আয়োজন ছিল, বিভিন্ন ধরনের প্রতিযোগিতার যে পুরস্কার বিতরণী ছিল, সেগুলোতে কিন্তু মানুষজন আসলে অংশগ্রহণ করেছে। এই মেলা চলছে প্রশাসনের পক্ষ থেকে, যেহেতু এটা আয়োজন করা হয়েছে আজকে সন্ধ্যা নাগাদ এটি আসলে শেষ হবার কথা রয়েছে, অর্থাৎ সন্ধ্যার পরেও কিছুটা সময় এই আয়োজন চলতে পারে, এরপরে কিন্তু এটির পরিসমাপ্তি ঘটবে। সবকিছু মিলিয়ে বলা চলে যে দীর্ঘদিন পরে এই বৈশাখ উপলক্ষে যে আয়োজন, সে আয়োজনকে ঘিরে সব বয়সী মানুষজনের যে স্বতঃস্ফূর্ততা সেটি আমরা কিন্তু লক্ষ্য করেছি। তোমাল। হারুন, আপনাকে ধন্যবাদ। নওগাঁ থেকে চলে যেতে চাই দিনাজপুরে, সেখানে চলছে ঐতিহ্যবাহী চড়ক মেলা। সে বিষয়ে জানাতে যোগ দিয়েছেন বিপুল সরকার সানি। তোমাল একেবারে গ্রাম বাংলার ঐতিহ্যের একটা মেলা, যেটি চড়ক মেলা। এটি আসলে মূলত সনাতন ধর্মাবলম্বীর একটা ধর্মীয় উৎসবও, কিন্তু এখানে এসে আমরা যেটা দেখেছি আসলে সব ধর্মের মানুষের এখানে সমাগম, এবং এটা একটি ইতিহাস রয়েছে। 2025 চলতেছে, 1616 সাল থেকে এই মেলাটি হয়ে আসছে, অর্থাৎ একেবারে 409 বছর ধরে এই গ্রাম বাংলার মেলা, চড়ক মেলা। এখানে আসলে গ্রামের যে সব ধরনের বিভিন্ন ধরনের মেলায় যেসব পণ্য পাওয়া যায়, খাবারের দোকান, সেগুলো এসেছে। এবং এখানে যারা এসেছেন তারা কিন্তু মোটামুটি ভাবে একটা মিলন মেলায় পরিণত হয়েছে। বিভিন্ন জায়গা থেকে লোকজন এখানে এসেছেন, তারা একে অপরকে করছেন। এই যে মেলার যে আনন্দ, সেই আনন্দটা আসলে ভাগাভাগি করে নিচ্ছে। আরেকটি বিষয় জানাই যে কিছুক্ষণের মধ্যে এখানে যে চড়ক মেলার যে মূল আনুষ্ঠানিকতা, অর্থাৎ চড়ক ঘোরানো, সেই চড়ক ঘোরানো শুরু হবে। যদিও আসলে সময় দেওয়া হয়েছে বিকেল 5:30, কিন্তু যেহেতু গ্রামের মেলা, এতে আসলে লোক সমাগম আরো হবে এই আশা করে, আরো অনেক লোকজন আসবে এটি করে একটু সময়টা পিছিয়ে দেওয়া হয়েছে। এবং এখানে যারা এসেছেন তাদের সাথে আমরা কথা বলেছি, তারা যেটা বলেছেন যে সনাতন ধর্ম বলেছেন যে এখানে আসলে তার যে মনস্কামনা, এই মনস্কামনা পূর্ণ হয়, এই বিশ্বাস থেকে তারা এখানে এসেছেন। একই সাথে এখানে যে অন্য ধর্মের লোকজন আছে তারা তাদের সাথে আমরা কথা বলছি, তারা যেটা জানিয়েছে যে এখানে আসলে একটি উৎসব, একটি আনন্দ, এবং এই ধরনের মেলা তো আসলে এখন একেবারেই অনেকটা কমে গেছে। ফলে এই ধরনের মেলা এখন তাদের একটা আনন্দের অন্যতম একটি উৎসব বলা যেতে পারে। এবং তারা এসে এখানে মোটামুটি ভাবে বেশ আনন্দ উপভোগ করছেন। এবং আমরা এখানে যে আয়োজক কমিটির সাথে কথা বলছি, তারা বলছেন যে এই মেলার আনুষ্ঠানিকতা সম্পূর্ণ সুসম্পন্ন করতে সব ধরনের প্রস্তুতি গ্রহণ করেছে, যাতে কোনো ধরনের বিশৃঙ্খলা না ঘটে। প্রমাণ। সানি, আপনাকে ধন্যবাদ। দিনাজপুর থেকে চলে যেতে চাই চট্টগ্রাম থেকে বর্ষবরণের আয়োজনের খবর জানাচ্ছেন ইবেন মির। ইবেন। তমাল, চট্টগ্রামে আসলে এই যে সূর্য নামার সাথে সাথে মানুষের যে ভিড়, মানুষের যে ঢল, সেটি কিন্তু এই মুহূর্তে সিআরবি শিরিষতলায় দেখা যাচ্ছে, যেখানে আসলে তিল ধারণের ঠাঁই নেই। মানুষ পরিবার পরিজন নিয়ে এসে বৈশাখ বরণের যে আয়োজন, সে আয়োজন তারা উপভোগ করছেন। এই মুহূর্তে লালন সঙ্গীত চলছে, সেই লালন সঙ্গীত কিন্তু সবাই মন ভরে উপভোগ করছেন। অর্থাৎ যত মানুষ আসলে এই মুহূর্তে সিআরবিতে দেখা যাচ্ছে, হাঁটার জায়গা নেই। মানুষের যে কষ্ট, সেটিও কিন্তু আসলে মানুষ যে কষ্টের যে বিষয়টি, সেটা কিন্তু মানুষ আসলে সেভাবে প্রকাশ করছে না, কারণ আনন্দের যে বিষয়টি সেটি তারা আসলে উপভোগ করছেন। একদিকে ভাবসা গরম, তার মধ্যে আসলে মানুষের ভিড়ের মধ্যেও আনন্দের আসলে কোনো কমতি নেই। ছোট থেকে বৃদ্ধ সব বয়সী মানুষ এই মুহূর্তে সিআরবি শিরিষতলায়, যেখানে নানান আয়োজন চলছে। এই আয়োজন
সিআরবি শতবর্ষী গাছের নিচে যে আয়োজন, এই আয়োজন সব প্রতি বছরই হয়। এবার মানুষের মাঝে একটি অজানা যে একটি শঙ্কা ছিল আয়োজন হবে কিনা, তবে শেষ পর্যন্ত সেই আয়োজন আসলে বাঙালির যে সংস্কৃতি, সেই সংস্কৃতির আয়োজন নিয়ে সেই আয়োজন আরো বেশি সমৃদ্ধ করেছে। মানুষ সেই আয়োজন আরো বেশি মন ভরে উপভোগ করছেন। যেমনটি আমরা এর আগে সংবাদও দেখিয়েছি, কাবাডি খেলা চলছে, পাশে চলছে মেলা, এর মধ্যে লালন সঙ্গীত, এরপরে রয়েছে আবার মাইজ ভান্ডারের যে সঙ্গীত আয়োজন সেটিও রয়েছে। সবকিছু মিলিয়ে চট্টগ্রামের বৈশাখ বরণের আয়োজনের কোনো দিকেই আসলে কোনো কমতি রাখা হয়নি। জেলা শিল্পকলা একাডেমি থেকে শুরু করে বিভিন্ন স্কুল শিক্ষা কলেজে বিভিন্ন প্রতিষ্ঠানগুলো, সেগুলোতেও কিন্তু ছোট ছোট পরিসরে বিভিন্ন আয়োজন রাখা হয়েছে। এই যে নানান আয়োজনের মধ্য দিয়ে মানুষ বৈশাখকে বরণ করছে। আর গতকালকের যে পুরাতন বছরকে বিদায়, আজকে নতুন বছরকে বরণ, সবকিছু মিলে আজকে 2 দিনে কিন্তু আসলে চট্টগ্রামবাসী উৎসবের মাঝে বিরাজ করছে। ইবেন, আপনাকে ধন্যবাদ। বর্ষবরণের আয়োজন খবর জানাচ্ছিলেন আমাদের 3 জন সহকর্মী। ঢালাইয়ের সেরা প্রিমিয়ার সিমেন্ট। পটুয়াখালী থেকে যুক্ত হচ্ছেন MK রানা। রানা, হ্যাঁ তমাল, শুভ নববর্ষ 1432। আমি এখন দাঁড়িয়ে আছি পটুয়াখালী ডিসি স্কোয়ার মাঠে, যেখানে কিন্তু জেলা প্রশাসনের তরফ থেকে আজ সকালে কিন্তু আসলে মেলার বৈশাখী যে মেলা রয়েছে সেই মেলার উদ্বোধন করা হয়েছে। এর বাইরে জেলা প্রশাসনের তরফ থেকে কিন্তু সকালে যে আনন্দ শোভাযাত্রা সেটি করা হয়েছে এবং জেলা বিএনপির উদ্যোগেও কিন্তু আনন্দ শোভাযাত্রা হয়েছে পটুয়াখালীতে। এই বিকেলে পড়ার আসলে সূর্য ডোবার সময় কিন্তু আসলে কানায় কানায় পরিপূর্ণ হয়ে উঠেছে কিন্তু আসলে মেলা প্রাঙ্গণ। এখানে কিন্তু আরেকটু পরে কিন্তু শুরু হবে সাংস্কৃতিক অনুষ্ঠান সহ। এর বাইরে যদি কথা বলতে হয়, বেলা 4টার সময় কিন্তু আসলে 4টায় কিন্তু আসলে হাডুডু খেলা, যেটি গ্রাম বাংলার হারিয়ে যাওয়া ঐতিহ্য, সেটি কিন্তু অনুষ্ঠিত হয়েছে। কিছুক্ষণ আগেই কিন্তু আসলে পুরস্কার বিতরণ সম্পন্ন হয়েছে। কিছুক্ষণ পরে হয়তো এখানে যে মেলা প্রাঙ্গণ রয়েছে সেখানে কিন্তু সাংস্কৃতিক অনুষ্ঠান শুরু হবে। এর বাইরে যে বাঙালি সংস্কৃতির যে ঐতিহ্য সেটি কিন্তু ধারাবাহিকতা রক্ষা করার স্বার্থে কিন্তু আসলে জেলা প্রশাসনের তরফ থেকে কিন্তু আসলে পটুয়াখালীতে ব্যাপক অনুষ্ঠানের আয়োজন করেছে। বিভিন্ন সাংস্কৃতিক সংগঠনও কিন্তু এর সাথে সংযুক্ত রয়েছেন। ফলে কিন্তু রাত 12টা থেকে গভীর রাত পর্যন্ত কিন্তু এখানে সাংস্কৃতিক অনুষ্ঠান চলবেন। তমাল, এই ছিল পটুয়াখালী থেকে সর্বশেষ। রানা, আপনাকে ধন্যবাদ। পটুয়াখালী থেকে বর্ষবরণের খবর জানাচ্ছিলেন MK রানা।